এক দলে রাজনীতি করেছেন দীর্ঘদিন, এবার তারই বাড়িতে ভোট চাইতে গেলেন বিরোধী দলের রাজনীতির খাতিরে। তাপস রায় গেলেন শশী পাজার বাড়িতে, তার সঙ্গে দেখা করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, তার কাছে ভোটও চাইলেন। তাপস রায় বিজেপি প্রার্থী, কলকাতা উত্তর থেকে দাঁড়িয়েছেন এবং শশী পাজার সঙ্গে দীর্ঘদিন এক দলে এক রাজনীতি করেছেন। সেই সৌজন্য সাক্ষাতের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অজিত পাজার ছবিতে মালা দিয়ে প্রণাম করেছেন এবং তারপর সৌজন্য সাক্ষাৎ শশী পাজার সঙ্গে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। দীর্ঘদিন শশী পাজার সঙ্গে একই দলে রাজনীতি করেছেন। Presented by branded কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। প্রার্থীরা নিয়োগের দাবিতে রাজপথে বিক্ষোভ, হকের দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ, টেনে হিচড়ে সরানো হয় বিক্ষোভকারীদের। অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভ। আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা রাস্তায় শুয়ে পড়েন দীর্ঘদিন ধরে, রোদে পুড়ে জলে ভিজে। তারা লাগাতার রাস্তায় রয়েছেন, ধারাবাহিকভাবে অবস্থান বিক্ষোভ করে চলেছেন। তাদের সেই বিক্ষোভ প্রথম দিন থেকে লাগাতার দেখিয়ে চলেছি আমরা, কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। নিয়োগ চাই, কেন এখনো নিয়োগ হচ্ছে না সেই দাবিতে ফের বিক্ষোভে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। এই প্রচণ্ড গরমেও গরম রাস্তাতেই শুয়ে পড়েছেন তারা এবং সেভাবেই লাগাতার স্লোগানিং চলছে, লাগাতার তারা তাদের দাবি পেশ করে চলেছেন। কবে টনক নড়বে সরকারের, কবে তাদের কথা ভাববে সরকার, উঠছে প্রশ্ন। টেনে হিচড়ে পরে সরিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের। রিপাবলিক বাংলা। Presented by branded কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। যোগ্য আর অযোগ্য প্রার্থীদের আলাদা করা কেন সম্ভব হয়নি রায়তে তা স্পষ্ট করে দিয়েছে আদালত। তারপরেও গুলিয়ে দেওয়ার কেন চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? তৃণমূল দুর্নীতিটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে মিলেমিশে সব একাকার। এটা চাল থেকে কাঁকড় বাছার মতন নয়, এটা দুধ থেকে জল আলাদা করার মতন অবাস্তব। দুর্নীতি সামনে আসার পর বোঝা যাচ্ছে তৃণমূল তছনছ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে। আগামী 50 বছরের প্রভাব থাকবে। নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী। উত্তপ্ত বিতর্ক নিয়ে আসছে সন্ধ্যে 7:57। মানুষের কণ্ঠস্বর হয়ে জবাব চায় বাংলা। চাকরি বাতিল হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের দাবি, অযৌক্তিকভাবে চাকরি বাতিল করেছে হাইকোর্টের, ফলে ক্ষতিগ্রস্ত হবে স্কুলগুলি। আরও একবার জানিয়ে রাখতে চাইব, 2016 পুরো প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টে, তাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। যদিও রাজ্য সরকারের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ বিজেপি শিবির থেকে। যার অধিকার সবার আছে, কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করে। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে, এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে যারা, সেই 5000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। ওই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে। মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। সেটা যেতেই পারে, কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে কি অপেক্ষা করছে সেটা বলা কঠিন। তার কারণ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, কেন এমন হলো, কেন এই জায়গাটা আসলো, কেন এই জায়গায় তো আসার কথা ছিল না। এই অযোগ্যরা চাকরি পাবে,
যোগ্যরা পথে বসে থাকবে, তার মধ্যে কোর্ট হবে, কাছারি হবে, বাতিল হবে, তার মধ্যেও কিছু যোগ্য রয়েছে। এই পরীক্ষা দেয়নি, অ্যাপ্লিকেশন করেনি, তাদের চাকরি হয় কি করে? ওই আবার সিট বদলায় কি করে? কেন বদলাবে? এই যে রায় হয়েছে, এই রায়ের পরে মুখ্যমন্ত্রী কি করে আছেন নিজের চেয়ারে বসে, এটা তো একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যাবেন উনি তো নিজের ভাইপো, নিজের সরকারকে বাঁচাবার জন্য কয়েক হাজার কোটি টাকা শুধু সুপ্রিম কোর্টের লয়ারদের পিছনে খরচ করেন। ওই পয়সা যদি বাংলার মানুষের জন্য খরচ হতো, বাংলা অনেক এগিয়ে যেত। যোগ্য বাছাই হয়েছে, তাই জন্য তো অযোগ্যদের চাকরি গেছে। কি উনি বলছেন? অযোগ্যদেরই তো চাকরি গেছে, যারা চুরি করে পয়সা দিয়ে। আমি তো বলবো কি, যারা যে লোককে পয়সা দিয়ে চাকরি নিয়েছে, এখানেও আছে 70-80 জনের পয়সা নিয়েছিল, যারা তাদের বাড়ি ঘেরাও করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই মানুষের সঙ্গে যাব, টাকা আদায় করে, কারো থেকে 9 লাখ, কারো থেকে 15 লাখ টাকা। তবে নিজেদের অপদার্থতা বা নিজেদের ব্যর্থতা স্বীকার করতে নারাজ সরকার পক্ষ। তৃণমূলের পক্ষ থেকে একের পর এক সাফাই চলছেই। এই মামলাটা বিচারাধীন এই অর্থে যে আপনার স্কুল সার্ভিস কমিশন বলেছে যে আমরা এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, সুতরাং আলাদা আর এটা নিয়ে আমাদের খুবই দুর্ভাগ্যজনক। এর মধ্যে যারা ঠিক মতো পাস করেছে তাদের নামও তো আছে। গোটা লিস্টটাকে বাদ দিয়ে দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক সুবিচার করা হয়েছে এতগুলো মানুষের প্রতি। যদি কারো নামে অভিযোগ থাকতো বা প্রমাণিত হতো যে পাইনি নাম্বার, তার ক্ষেত্রে সেগুলো যদি ইন্ডিকেট করে দেওয়া হতো, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হতো। অ্যাজ এ হোল টোটাল লিস্টটাকেই বাতিল করে দেওয়াটা আমার মনে হয়নি ওটা মানে সুবিচার করা হয়েছে বা মানবিক দৃষ্টিভঙ্গিটাকেও সঙ্গে রাখা হয়েছে। কোনো বিচারে এরকম হয় না যা মানবিকতা থাকে তার মধ্যে।